যে ব্যক্তি বাড়িতে সালাম দেয় না প্রবেশ করবে, স্ত্রী সালাম দিবে স্বামীকে, স্বামী সালাম দিবে স্ত্রীকে, সন্তান সালাম দিবে বাপ মাকে, বাপ মা সালাম দিবে সন্তানদেরকে। যে ব্যক্তি বাড়িতে সালাম দেয় না প্রবেশ করবে, ওই ব্যক্তির জন্য লাভ হবে তিনটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি রয়েছে তিরমিজির ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবা তখন সালাম দিয়ে প্রবেশ করো, এতে তোমাদের লাভ হবে তিনটা। এক, যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবে, ওই ব্যক্তির বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমত দ্বারাতে, আল্লাহর নিয়ামত দ্বারাতে বাড়িটারে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দেয়। দুই, যে ব্যক্তি বাড়িতে সালাম দেয়া প্রবেশ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বাড়ির জিম্মেদারি মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। ওই বাড়ির দায়িত্ব আল্লাহর নিকটে থাকে। যেই বাড়িতে সালাম দেয়া মানুষ প্রবেশ করবে, যেই বাড়িতে স্বামী স্ত্রীকে সালাম দেয়া বাড়িতে প্রবেশ করবে, ওই বাড়িটাকে হেফাজত করার দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে থাকে। তিন, ওই বাড়িতে, ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলুন। অনেক মানুষ বলে, হুজুর আমার তো অশান্তি, আমার খাইতে ভালো লাগে না, আমার শুইতে ভালো লাগে না, আমার বসে থাকতে অশান্তি, আমার শুয়া থাকতে অশান্তি, আমি কেন দিক দিয়ে সুখী হইতে পারি না। আরে সুখী হবা কিভাবে? তোমার ঘরের ভিতরে সালাম নেই, আদর্শ শিক্ষা নেই। এই জন্য